জয় গুরু। আজ যে প্রশ্নটির মুখোমুখি আমরা, তা হল কে আপনাকে প্রকৃত ভালোবাসে তা বুঝবেন কি করে? অর্থাৎ প্রকৃত বা খাঁটি ভালোবাসার চরিত্র কি, লক্ষণ কি বা বৈশিষ্ট্য কি, এটাই আমাদের আলোচ্য বিষয়। এখন এই প্রশ্নটির মুখোমুখি হলেই আমার একটি কথা মনে হয়, কে আমাকে কতখানি ভালোবাসে বা সেই ভালোবাসা কতটা খাঁটি, এই হিসেব নিকেশের মধ্যে ঢুকলেই কিন্তু আমার কাউকে ভালোবাসা আর হলো না। অর্থাৎ আমার ভালোবাসা আর খাঁটি রইল না। খাঁটি ভালোবাসার প্রথম চরিত্র লক্ষণই হল যে সে বেহিসাবী, প্রত্যাশা পীড়িত নয়, স্বার্থান্ধ নয়। যাকে ভালোবাসি সে প্রতিদানে আমাকে কতটা ভালোবাসলো বা আমাকে তার ভালোবাসা কতখানি খাঁটি বা প্রকৃত, এই হিসেবের তোয়াক্কা প্রকৃত ভালোবাসা রাখে না। আমি যদি ভালোবাসা নাও পাই, আমি যদি চরম ঘৃণার শিকার হই, তবুও তাকে আমি ভালোবাসবো এবং সেই ভালোবাসাই খাঁটি ভালোবাসা বা প্রকৃত ভালোবাসা। যে ভালোবাসা আমরা দেখেছিলাম যীশু খ্রিস্টের মধ্যে, যারা তাকে রাজপেয়াদাদের হাতে ধরিয়ে দিল, যারা তাকে ক্রুশ বহন করালো, যারা তাকে ক্রুশে বিদ্ধ করে নির্যাতন করল, তাদের প্রতিও তার ভালোবাসা কিন্তু কুণ্ঠিত হয়নি। তিনি সেই নির্যাতনের মধ্যে তাঁর পিতার কাছে, ঈশ্বরের কাছে যে প্রার্থনাটি জানিয়েছিলেন তা তো সবারই মনে আছে। তিনি বলেছিলেন, ঈশ্বর, এরা জানে না এরা কি করছে, তুমি এদের ক্ষমা করো। এই হলো প্রকৃত ভালোবাসার প্রথম এবং সর্বশ্রেষ্ঠ চরিত্র লক্ষণ। অর্থাৎ কে আমাকে প্রকৃত ভালোবাসলো, এটা বুঝতে যাওয়া বা বুঝতে চাওয়া মানেই হলো আমার প্রকৃত ভালোবাসার অন্তরায় আমি সৃষ্টি করলাম। কিন্তু তবুও আমরা তো জানতে চাই, বুঝতে চাই যে মানুষগুলি আমাকে ভালোবাসেন, তাদের ভালোবাসাটা খাঁটি কিনা, প্রকৃত কিনা, এটা স্বভাবতই আমরা জানতে চাই। এবং এই জানার অর্থাৎ প্রকৃত ভালোবাসাকে চেনার কিছু নিরখ পরখ আছে। যেমন প্রথম বৈশিষ্ট্য যেটা দেখে আমি চিনতে পারবো যে ভালোবাসাটা আমি পাচ্ছি সেই ভালোবাসা প্রকৃত কিনা, তা হলো সেই ভালোবাসা কতখানি প্রত্যাশা পীড়িত। যিনি আমাকে ভালোবাসছেন তিনি আমাকে
বিনা শর্তে ভালোবাসছেন কিনা, আমার ভালোবাসাটাই তার স্বার্থ কিনা, বা আমাকে ভালোবাসাটাই তার স্বার্থ কিনা, নাকি আমাকে ভালোবাসার পেছনে তার নিজের অন্য কোনো প্রত্যাশা বা স্বার্থ কাজ করছে। এইটা দেখে আমরা বুঝতে পারি যে ভালোবাসাটা খাঁটি কিনা, বা কে আমাকে প্রকৃতই ভালোবাসে। মানুষ চিরকালই আজীবন ভালোবাসার কাঙাল। তার জীবন ধারণের জন্য অনেক কিছুই লাগে, ভাত ডাল বস্ত্র বাসস্থান ইত্যাদি অনেক কিছুই লাগে। কিন্তু যে জিনিসটা না হলে তার সবকিছু থাকা সত্ত্বেও বেঁচে থাকা অর্থহীন হয়ে যায়, তা হলো ভালোবাসা। এবং এই ভালোবাসা ও ভালোবাসার মানুষকে চিনে নেওয়া, এটা কিন্তু আমাদের সত্তারই একটা তাগিদ। আমাদের সত্তা যদি প্রকৃত অবস্থায় থাকে, অর্থাৎ ওই বৃত্তি প্রবৃত্তির দ্বারা অভিভূত না হয়ে প্রাকৃতিক অবস্থায় সত্তা থাকে, তাহলে সত্তা কিন্তু চিনে নিতে পারে, কোনো অসুবিধে হয় না যে প্রকৃত ভালোবাসা আমি কোথায় পাব। যেমন শিশু, সে তার মাকে এবং মার মধ্যেই প্রকৃত ভালোবাসার মানুষকে একদম জন্মক্ষণ থেকেই চিনে নেয়। তার জন্য তার কোনো চিন্তা ভাবনা, শিক্ষা প্রশিক্ষণ কিছুই লাগে না। মাই যে তার সবচেয়ে ভালোবাসার উৎস, এইটুকু বুঝতে শিশুর কোনো অসুবিধে হয় না। তার কারণ হলো যে মায়ের কাছ থেকে সে তার সত্তার, তার অস্তিত্বের, তার প্রাণনের সর্বাত্মক পুরন পোষণ প্লাবনে সে নিত্য অভিষিক্ত হতে থাকে। কাজেই সেটাই যে তার, মাই যে তার সব স্বার্থ, মাই যে তার ভালোবাসার সর্বোৎকৃষ্ট উৎস, সেটা বুঝতে তার অসুবিধে হয় না। এবং শিশুর মধ্যে কোনো বৃত্তি প্রবৃত্তির অভিভূতিও থাকে না। তার সত্তা তখন প্রকৃত অবস্থায় থাকে, তার মধ্যে কোনো কালিমা থাকে না। তার ফলে ওই ভালোবাসাকে চিনে নিতে তার অসুবিধে হয় না। এই সেদিন একটা কাহিনী পড়ছিলাম, সত্য কাহিনী, খবরের কাগজেই পড়েছি। বর্তমান করোনা কালে বিধ্বস্ত একটি চিত্র, কিন্তু সেই চিত্রের মধ্যে ভালোবাসা এবং অনুগতির, সেই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতার এক অদ্ভুত একটি কাহিনী, সত্য কাহিনী আমরা পাই। সুরাটে, গুজরাটের সুরাটে এক জৈন সন্ন্যাসিনী, তিনি এই করোনায় আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন। তার ভক্ত শিষ্যরা তাকে কাঁধে করে, সেই মৃতদেহ কাঁধে করে নিয়ে যায় শ্মশান ঘাটে এবং দাহ করে। এখন এই যে সব যাত্রা, এই সারাটি পথ
একটি কুকুর ওই সব যাত্রীদের সঙ্গী হয়ে সে শ্মশান ঘাট পর্যন্ত যায় এবং মাঝখানে সেই কুকুরটিকে সব যাত্রীরা তাড়িয়েও দেয়। কিছুক্ষণ বাদে আবার সে ওই সব যাত্রায় যোগ দিয়ে শ্মশান ঘাটে পৌঁছয় এবং সম্পূর্ণ দাহ কার্যটি সে নিবিষ্ট মনে নিরীক্ষণ করে এবং দাহ কার্য সমাপ্ত হলে সে সেখান থেকে চলে যায়। এই কুকুরটিকে ওই সন্ন্যাসিনী প্রতিদিন কিছু খেতে দিতেন। এই যে সম্পর্কটি, ভালোবাসার এই সম্পর্ক, সেটি কিন্তু কুকুর বুঝে নিয়েছিল। সে মনুষ্যেতর প্রাণী, কিন্তু তবু ভালোবাসা, প্রকৃত ভালোবাসা এবং ভালোবাসার মানুষকে তার চিনতে ভুল হয়নি এবং সেই ভালোবাসা ও ভালোবাসার মানুষের প্রতি তার অপরিসীম কৃতজ্ঞতা, তার থেকেই সে সম্পূর্ণ সব যাত্রায় অংশগ্রহণ করে দাহকার্য সমাপ্ত হলে পর সেই স্থান ত্যাগ করেছে। কাজেই ভালোবাসা প্রকৃত কিনা তা চিনে নিতে গেলে আমাদেরও, মানে যিনি চিনে নেবেন তাকেও ওই বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে হবে, না হলে কিন্তু চেনা যায় না। যিনি ভালোবাসছেন তার যেমন প্রত্যাশা রহিত হতে হবে, যিনি ভালোবাসা পাচ্ছেন তারও বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে হবে। এই দুয়ের সঙ্গম হলে তখনই প্রকৃত ভালোবাসাকে ঠিক ঠিক চিনতে পারা যায়। তাহলে আমরা বলতে পারি যে প্রেম বা ভালোবাসা যেখানে প্রকৃত, সেখানে তা প্রিয়ের সত্তা স্বার্থী। প্রকৃত ভালোবাসার স্বার্থ হল প্রিয়ের সত্তার উদ্বর্ধন, প্রিয়ের অস্তিত্ব, প্রিয়ের জীবন বর্ধনই তার একমাত্র স্বার্থ। এই অর্থেই শ্রী ঠাকুর বলেন যে ভালোবাসা মানে প্রিয়ের ভালোতে বাস করা। আর যেখানে ভালোবাসা প্রকৃত নয়, বিকৃত, অর্থাৎ যাকে ভালোবাসা বলা ঠিক হবে না বা প্রেম বলা ঠিক হবে না, বরং মোহ বলা যায়, সেই মোহের স্বার্থ হচ্ছে প্রিয়ের বৃত্তি, প্রবৃত্তি, অভিভূতি। মোহ সে প্রিয়ের বৃত্তি স্বার্থী, সত্তা স্বার্থী নয়। যেমন প্রকৃত ভালোবাসার উদাহরণ আমরা দেখেছি শিশুর প্রতি মায়ের যে ভালোবাসা, শিশুর পূরণ, পোষণ, পালন, শিশুর রক্ষণ এবং বর্ধনই মায়ের এবং মায়ের ভালোবাসার একমাত্র স্বার্থ। তার আর কিছু পাবার নেই। মা কি শিশুর কাছে আর কিছু পান বা কিছু পাওয়ার আশায় শিশুকে ভালোবাসেন? তা নয়। শিশু বড় হয়ে উঠছে, সুস্থ আছে, সুস্থতার দেহ মন, এইটা দেখলেই তিনি খুশি। এই হচ্ছে প্রকৃত ভালোবাসা, শিশুর সত্তা স্বার্থী যে মায়ের ভালোবাসা, সেটাই প্রকৃত ভালোবাসা। আর বিকৃত ভালোবাসা কিভাবে প্রিয়ের বৃত্তি স্বার্থী হয়ে ওঠে? ধরুন
একজন মিষ্টি খেতে খুব ভালোবাসে, কিন্তু তার দেহের জন্য বেশি মিষ্টি খাওয়া উচিত নয়। এখন তার বন্ধু, সে তাকে ভালোবাসে, অন্তত সেরকমই মনে হয়, সে তাকে মিষ্টি খেতে বারণ করলো না, বরং মিষ্টি কিনে দিল। ভাবলো বন্ধু তো খুশি হবে, বন্ধু তো ভালোই বাসে মিষ্টি খেতে, খাক একটু। এই যে ভালোবাসার ধরনটা, এটা কিন্তু প্রকৃত ভালোবাসা নয়। তখন হয়তো তাকে ওই মিষ্টি খাওয়া থেকে নিবৃত্ত করার জন্য প্রয়োজনে একটু রুষ্ট হতে পারে, এবং তাকে হয়তো অন্য কোনো ভালো খাবার সে ব্যবস্থা করে দিল, নিয়ে এলো। এই রকম যদি হতো তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, এটা বন্ধুর সত্তার স্বার্থী প্রকৃত ভালোবাসা আমরা দেখতে পেলাম। কাজেই ভালোবাসা প্রকৃত কিনা বা কে আমাকে প্রকৃত ভালোবাসেন সেটা বোঝার একটা খুব উপযুক্ত প্রমাণ বা পরখ হচ্ছে যে একটু বিশ্লেষণ করে দেখা যে এই ভালোবাসা আমার সত্তা স্বার্থী কিনা, সে আমার সত্তার সম্বর্ধনাকে তার ভালোবাসা সেই দিকে ধাবিত কিনা, এইটাকে পরখ করে দেখা। এইভাবেও আমরা বুঝতে পারি যে কে আমাকে প্রকৃতই ভালোবাসে। তাহলে প্রকৃত ভালোবাসা নিরূপণের দুটি প্রধান পরখ হল যে ভালোবাসা যখন প্রকৃত, তখন তা কখনোই স্বার্থ দুঃখিত নয়, অর্থাৎ প্রতিদানে কিছু পাওয়ার প্রত্যাশা দ্বারা সে পীড়িত হয় না। দিয়েই তার সুখ, ভালোবেসেই তার সুখ। আর দুই হল যে প্রকৃত ভালোবাসা প্রিয়ের সত্তা স্বার্থী, সত্তার পালন পোষণ পূরণ রক্ষণ বর্ধনে তার স্বার্থ। বস্তুত যিনি প্রকৃত ভালোবাসেন কাউকে, তিনি সেই ভালোবাসার যে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ প্রিয়জন যিনি, তার ভালোটাই তার প্রাপ্তি, অন্য কোনো প্রাপ্তি তার ভালোবাসার পেছনে সেই ইচ্ছা, অন্য কোনো প্রাপ্তির ইচ্ছা কাজ করে না। এখন এই দুটো মূল পরখ বা মূল চরিত্র বৈশিষ্ট্য থেকে প্রকৃত ভালোবাসার আরও কিছু কিছু চরিত্র লক্ষণ আমরা দেখতে পাই। যেমন প্রকৃত ভালোবাসা সবসময় সামগ্রিক এবং সবসময় চেতন, জাগ্রত, চক্ষুষ্মান, সে কখনো অন্ধ হয় না। কাজেই ভালোবাসা, অন্ধ ভালোবাসা আমরা বলি, সেই অন্ধ ভালোবাসা কথাটার মধ্যে একটু আমাদের চিন্তা জগতে একটু অসুবিধে আছে। ভালোবাসা কখনোই অন্ধ হতে পারে না, কিন্তু মোহ যেখানে, সেখানে মোহটা অন্ধ হয়। মোহ মানে বিকৃত ভালোবাসা, প্রকৃত ভালোবাসা নয়। কাজেই ভালোবাসা যেখানে বিকৃত, সেখানে তা খণ্ডিত এবং সেখানে সে চক্ষুষ্মান নয়, অন্ধ, জাগ্রত নয়, চেতন নয়। এই দুটো যে তফাৎ, এই তফাৎটা থেকেও আমরা আমাকে কে প্রকৃত ভালোবাসে সেটা আমরা বুঝতে পারি। এখন ভালোবাসা বা প্রকৃত ভালোবাসা সেটা সামগ্রিক
এটা বলতে কি বোঝাতে চাই? আমরা বললাম যে ভালোবাসা বা প্রকৃত ভালোবাসা হচ্ছে সত্তা স্বার্থী, প্রিয়ের সত্তা স্বার্থী। আর সত্তা সেটা কিন্তু মানে আমার গোটা অস্তিত্ব, অখণ্ড অস্তিত্ব, তার কোনো অংশ কিন্তু নয়। আমি যখন সত্তার স্বার্থ বিবেচনা করব তখন গোটা সত্তারই একসঙ্গে সামগ্রিকভাবে আমার তার স্বার্থ আমাকে চিন্তা করতে হবে। তার একটা অংশকে নিলাম, একটা অংশকে বাদ দিলাম, এইভাবে কিন্তু সত্তাকে ভাগ করা যায় না, অস্তিত্বকে ভাগ করা যায় না। কারণ অস্তিত্বের বিভিন্ন অংশ প্রত্যেকেই প্রত্যেকের উপর নির্ভরশীল এবং পরস্পর সংযুক্ত। সেই জন্যই এই অর্থেই প্রকৃত ভালোবাসা সেটা হচ্ছে অখণ্ড। ঠিক তার উল্টো দিকে বিকৃত ভালোবাসা সেটা কিন্তু যেহেতু সত্তা স্বার্থী নয়, তাই সেটা সত্তার এক একটা অংশ বা সত্তার মধ্যে যে প্রবৃত্তি অভিভূতির ক্ষেত্রটা রয়েছে তার এক একটা অংশকে সে সার্ভ করে, এবং সেই যে সার্ভ করছে প্রিয়ের প্রবৃত্তিকে, সে ততটুকুই করছে যতটুকু তার স্বার্থে অনুকূল বলে সে বিবেচনা করছে। অর্থাৎ বিকৃত ভালোবাসার পেছনে একটা স্বার্থ কাজ করে, একটা ক্ষুদ্র স্বার্থ কাজ করে, একটা পাওয়ার হিসেব কাজ করে। সেটা পাওয়ার জন্য বা স্বার্থের সেইটুকু পূরণের জন্য প্রিয়ের বৃত্তির যেটুকু অংশকে আমার উস্কে দেওয়া দরকার বা সার্ভ করা দরকার, সেইটুকুই আমি করব। বিকৃত ভালোবাসা কখনো গোটা মানুষটাকে ভালোবাসতে পারে না, তার একটা নির্দিষ্ট বৃত্তিভূমিকে সে কিন্তু ভালোবাসে, কেননা তার চাহিদা অনুপাতে তার ভালোবাসাটা পরিচালিত হয়। এই হচ্ছে এই তাৎপর্য এই কথাটার, যে প্রকৃত ভালোবাসা অখণ্ড এবং বিকৃত ভালোবাসা খণ্ডিত। আর প্রকৃত ভালোবাসা কখনো অন্ধ হয় না, সে সবসময় জাগ্রত চক্ষুষ্মান। সেটা কেন? কারণ প্রকৃত ভালোবাসার একমাত্র স্বার্থ হচ্ছে প্রিয়ের সত্তার পরিপূরণ। কাজেই সেই সত্তাকে রক্ষার জন্য, পূরণের জন্য, তার বর্ধনের জন্য সে সদা সচেতন থাকে। প্রিয়ই তার স্বার্থ। প্রকৃত ভালোবাসার এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সেই জন্যই সে সর্বদা সচেতন, সদা জাগ্রত এবং চক্ষুষ্মান। আর বিকৃত ভালোবাসা সে তো তার নিজস্ব ক্ষুদ্র স্বার্থের দ্বারা পরিচালিত। সে সেই স্বার্থ পূরণের বিষয় নিয়েই কিন্তু জাগ্রত। প্রিয়ের স্বার্থ তার গণ্য নয়, প্রিয়ের স্বার্থের জন্য তার কোনো চিন্তা, তার কোনো চেতনা নেই। সেই জন্য সেই ভালোবাসা অন্ধ, মোহগ্রস্ত। তাহলে আমাকে যিনি ভালোবাসেন সেই ভালোবাসাটা প্রকৃত কিনা বুঝতে হলে আমাকে দেখতে হবে যে সেই ভালোবাসা প্রত্যাশা পীড়িত কিনা, দেখতে হবে সেই ভালোবাসা আমার প্রকৃত সত্তা স্বার্থী কিনা, দেখতে হবে সেই ভালোবাসা অখণ্ড কিনা এবং সচেতন জাগ্রত কিনা। এগুলি থেকে একটা মোটামুটি বোঝা যেতে পারে যে প্রকৃত ভালোবাসা আমি পাচ্ছি কিনা।
এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের দুটি বাণী আমরা পাঠ করব। তার মধ্যে এই সম্পূর্ণ আলোচনাটুকু অত্যন্ত একটা সংহিত নিষ্ঠায় প্রকাশ লাভ করেছে। তবে তার আগে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান্ধারীর আবেদন থেকে একটি অংশ পাঠ করতে চাই, যেখানে আমরা দেখতে পাব হস্তিনাপুর নগরে মহারাজ ধৃতরাষ্ট্রের অন্ধপুত্র স্নেহ বা পুত্রমোহ এবং গান্ধারীর তেজস্বী কল্যাণময় পুত্র স্নেহ, এই দুটি স্নেহ এবং মোহের দ্বন্দ্বের একটা নাটকীয় আবর্তন। রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কাব্যনাট্য গান্ধারীর আবেদন। মঞ্চে মহারাজ ধৃতরাষ্ট্র আসীন, গান্ধারী প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি ধৃতরাষ্ট্রকে বলছেন, নিবেদন আছে শ্রীচরণে, অনুনয় রক্ষা করো নাথ। কভু কি অপূর্ণ রয় প্রিয়ার প্রার্থনা, ত্যাগ করো এইবার কারে হে মহিষী। পাপের সংঘর্ষে যার পরিছে ভীষণ শান, ধর্মের কৃপানে সেই মূঢ়ে কে সে জন আছে কোনখানে, শুধু কহ নাম তার পুত্র দুর্যোধন। তাহারই করিব ত্যাগ এই নিবেদন তব পদে, দারুণ প্রার্থনা হে গান্ধারী রাজমাতা। এ প্রার্থনা শুধু কি আমারই হে কৌরব, কুরুকুল পিতৃপিতামহ স্বর্গ হতে এ প্রার্থনা করে অহরহ নরনাথ। ত্যাগ করো তারে, কৌরব কল্যাণ লক্ষ্মী যার অত্যাচারে অশ্রুমুখী প্রতীক্ষিছে বিদায়ের ক্ষণ রাত্রিটি। ধর্ম তারি করিবে শাসন, ধর্মের যে লঙ্ঘন করেছে আমি পিতা। এখানে পিতার সেই মোহ বা অন্ধ পিতৃস্নেহ। তাতে গান্ধারী বলছেন, মাতা আমি নহি, গর্ভভার জর্জরিতা জাগ্রত হৃৎপিণ্ড তলে বহি নাই তারি। স্নেহ বিগলিত চিত্ত শুভ্র দুগ্ধ ধারে উচ্ছ্বসিয়া ওঠে নাই দুই স্তনবাহী। তার সেই অকলঙ্ক শিশু মুখ চাহি। শাখাবন্ধি ফল যথা সেই মতো করি বহু বর্ষ ছিল না সে আমারে আকরি। দুই ক্ষুদ্র বাহুবৃন্ত দিয়ে লয়ে টানি মোর হাসি হতে হাসি, বাণী হতে বাণী, প্রাণ হতে প্রাণ। তবু কহি মহারাজ সেই পুত্র দুর্যোধনে ত্যাগ করো আজ। কি রাখিব তারে ত্যাগ করি, ধর্ম তব কি দিবে তোমারে ধর্ম। দুঃখ নব নব পুত্র সুখ রাজ্য সুখ, অধর্মের পণে যিনি লয়ে চিরদিন বহিব কেমনে দুই কাঁটা পক্ষে আলিঙ্গিয়া। তখন ধৃতরাষ্ট্র বলছেন, হায় প্রিয়ে, ধর্মবশে একবার দিনু ফিরাইয়ে দূতবদ্ধ পাণ্ডবের হৃতরাজ্যধর। পরক্ষণে পিতৃস্নেহ করিল গুঞ্জন, শতবার কর্ণে মোর কি করিলি ওরে। এককালে ধর্মাধর্ম দুই তরি পরে, পা দিয়ে বাঁচে না কেহ। বারেক যখন নেমেছে পাপের স্রোতে কুরুপুত্রগণ, তখন ধর্মের সাথে সন্ধি করা মিছে। পাপের দুয়ারে পাপ সহায় মাগিছে। কি করিলি হতভাগ্য বৃদ্ধ বুদ্ধিগত, দুর্বল দ্বিধায় পড়ি।
অপমান ক্ষত রাজ্য ফিরে দিলে তবু মিলাবে না আর পাণ্ডবের মনে, তবু নব কাষ্ঠভার হুতাশনে দান। অপমানিতের করে ক্ষমতার অস্ত্র দেওয়া মরিবার তরে, সক্ষমে দিও না ছাড়ি নিয়ে স্বল্প পীড়া, করহ দলন করুণা বিফল ক্রীড়া পাপের সহিত, যদি ডেকে আনো তারে বরণ করিয়া তবে লহ একেবারে। এই মতো পাপ বুদ্ধি পিতৃস্নেহ রূপে বিধিতে লাগিল মোর কর্ণে চুপে চুপে, কত কথা তীক্ষ্ণ সূচি সম পুনরায় ফেরানো পাণ্ডবে। দূত ছলনায় বিসর্জিন দীর্ঘ বনবাসে, হায় ধর্ম হায় রে প্রবৃত্তি বেগ, কে বুঝিবে মর্ম সংসারে। তখন গান্ধারী বলছেন, ধর্ম নহে সম্পদের হেতু মহারাজ, নহে সে সুখের ক্ষুদ্র সেতু, ধর্মেই ধর্মের শেষ। মূঢ় নারী আমি, ধর্ম কথা তোমারে কি বুঝাইব স্বামী, জানো তো সকলই পাণ্ডবেরা যাবে বনে, ফিরাইলে ফিরিবে না বদ্ধ তারা পণে। এখন এ মহারাজ্য একাকী তোমার মহীপতি, পুত্র তব ত্যাজ এইবার নিষ্পাপের দুঃখ দিয়ে, নিজে পূর্ণ সুখ লইও না, ন্যায় ধর্মে করোনা বিমুখ পৌরব প্রাসাদ হতে। দুঃখ সুদুঃসহ আজ হতে ধর্মরাজ, লহ তুমি লহ দেহ তুলি মোর শিরে। হায় মহারানী সত্য তব উপদেশ, তীব্র তব বাণী। তখন গান্ধারী বলছেন, অধর্মের মধুমাখা বিষফল তুলি, আনন্দে নাচিছে পুত্র স্নেহ মোহে ভুলি, সে ফল দিও না তারে ভোগ করিবারে, কেড়ে লাও ফেলে দাও কাঁদাও তাহারে। ছলবদ্ধ পাপস্ফীত রাজ্য ধন জনে, ফেলে রাখি সেও চলে যাক নির্বাসনে, বঞ্চিত পাণ্ডবদের সম দুঃখ ভার করুক বহন। এই যে কাব্যনাটিকার অংশটুকু আমরা পাঠ করলাম, তাতে কি দেখছি যে ধৃতরাষ্ট্রের যে অন্ধপুত্র স্নেহ, তা অধর্ম, তা পাপের সঙ্গে যুক্ত, তা প্রবৃত্তির সঙ্গে যুক্ত। আর গান্ধারীর যে পুত্র স্নেহ, তা ধর্মের সঙ্গে যুক্ত, অর্থাৎ সত্তার সঙ্গে যুক্ত, এবং তা কল্যাণের সঙ্গে যুক্ত। পুত্র দুর্যোধনের কল্যাণের জন্যই ওই যে বললেন যে সেই বিষফল তাকে ভোগ করতে দিও না, সেই বিষফল কেড়ে নাও ফেলে দাও কাঁদাও তাহারে। এই কাঁদানোর মধ্যেই কিন্তু প্রকৃত ভালোবাসার প্রকাশ। আমাদের এতক্ষণের সমস্ত আলোচনার উপসংহারে এই সমস্ত আলোচনার সারবস্তুটুকু আমরা শ্রী শ্রী ঠাকুরের বাণীর মধ্য দিয়ে পাঠ করে নেব। চলার সাথী বাণী গ্রন্থের দুটি বাণী, প্রেমের চাহিদা এবং কামের চাহিদা। প্রেমের চাহিদা, প্রেম বা ভালোবাসা চায় তার প্রেমাস্পদকে নিজের যা কিছু সব নিংড়াইয়া জীবন যশ বৃদ্ধিতে প্রতিষ্ঠা করিতে। প্রেমাস্পদই তার পরম স্বার্থ। সে চায় না তা যা নাকি তার প্রিয়কে স্বার্থমণ্ডিত না করে। সে তার জগৎ খুঁজিয়া যাহাই পায়, জীবন যশ বৃদ্ধির অনুকূল তাহাই আনিয়া তাহার প্রেমাস্পদকে সাজাইয়া নিজেকে সার্থক বিবেচনা করে, আর ইহাতেই তার পুষ্টি, তৃপ্তি ও মুক্তি।
সে স্বাধীন হইতে চায় না তাহাকে বাদ দিয়া। প্রিয়ের অধীনতাই, প্রিয়ের সেবাই তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এমনই করিয়া প্রেম তার প্রিয়কে বোধে, জ্ঞানে, কর্মে, জীবনে ও ঐশ্বর্যে প্রতুল করিয়া তুলিয়া অজ্ঞাতসারে নিজেও প্রতুলে প্রতিষ্ঠিত হয়। তাই প্রেম এত নিষ্পাপ, প্রেম এতই মহান। এই হলো প্রকৃত প্রেম বা প্রকৃত ভালোবাসার রূপ, স্বরূপ। এইবার কাম বা বিকৃত ভালোবাসা, সেই কামের চাহিদা কি বলছেন ঠাকুর? কাম চায় কাম্যকে তার চাহিদার মতন উপঢৌকন পেতে। সে কাম্যকে সমৃদ্ধ করিবার বালাইকে বহন করিতে একদম নারাজ, যদি তাতে তার ভোগের কোনো প্রকার ব্যতিক্রম না ঘটে। তাই কাম মানুষকে মূঢ় করিয়া, তার জগৎ হইতে চুরি করিয়া ততটুকু পর্যন্ত তার সীমায় আবদ্ধ রাখিতে চায়, যতটুকু ভোগ লিপ্সা তাহাকে যেমনতর উদ্দীপ্ত করিয়া রাখে। আর তার অবসানে সবই অবসান। সেই জন্য তার বৃদ্ধি নাই, জীবন যশ সংকোচশীল। তমসার অতল গহ্বরে মরণ প্রহেলিকায় তার স্থিতি। তাই পাপ, তাই সে দুর্বল, অবসন্ন ও অজ্ঞান। বুঝিয়া দেখো কি চাও। এই হলো বিকৃত ভালোবাসা এবং তার পরিণতি। এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের অমর নির্দেশ। মনে রাখতে হবে, প্রেম, ভালোবাসা বা জীবনের যে কোনো মহনীয় গুণের একমাত্র উৎসই হলেন ঈশ্বর, অর্থাৎ আমার ইষ্ট। তাই ইষ্টের প্রতি অকাট্য, অব্যভিচারী এবং বৃত্তিভেদী সক্রিয় ভালোবাসা না থাকলে আমরা প্রকৃত ভালোবাসার অধিকারী কখনোই হতে পারব না। জয় গুরু।